জীবনও যাইব বিদেশে, যৌবনও যাইব বিদেশে, মাগারে ঋণ দেওয়া আর হইতো না আমার। মানে এত বরকত দিছে ঋণে, ঋণে যে বরকত দিছে, এই বরকত যদি টাকা পয়সা দিত, নিজে যে টাকা ইনকাম করছি এই টাকা যদি এই বরকত দিত, তাহলে এতদিনে আমি হয়তো ইলন মাস্কের জায়গায় থাকতাম, নাহলে বিল গেটস এর জায়গায় থাকতাম এতদিনে আমি। মানে কয় বিদেশ আসার পর 4 বছর ধরে কি করলাম। 2022 সালে বিদেশ আসার আগে প্রথম শোধনে 4.5 লাখ টাকা ঋণ, ঠিক আছে না? ভাবলাম বিদেশ আসা কামলা দিয়ে রে ঋণ গুলা দিয়ে দিব, হয়তো 1-2 বছর সময় লাগবো 4.5 লাখ টাকার ঋণ দিতে গিয়ে, আর সারা জীবন সময় লাগবে নাকি। আসলাম বিদেশ, আসলাম, যেদিন আইসি বিদেশ ওই দিন থেকে ডিউটি। আমি এখনো পর্যন্ত মানে শুক্রবার ছাড়া কোনো বন্ধ নাই, কোনো ডিউটি মিস দেয় নাকি এখনো পর্যন্ত। কিন্তু মেন কথাটা হচ্ছে কোন জায়গায়, এই 4 বছরের মধ্যে 4.5 লাখ টাকার ঋণ এটা শোধ করতে পারে না এখনো পর্যন্ত আমি। আর উল্টা কি হয়েছে, ঋণ আছিল 4.5 লাখ টাকা, এখন মানে এত বরকত দিছে ঋণে, ঋণে যে বরকত দিছে, এই বরকত যদি টাকা পয়সা দিত, নিজে যে টাকা ইনকাম করছি এই টাকা যদি এই বরকত দিত, তাহলে এতদিনে আমি হয়তো ইলন মাস্কের জায়গায় থাকতাম, নাহলে বিল গেটস এর জায়গায় থাকতাম এতদিনে আমি। কি হলো, ঋণ তো করলাম, আসলাম, কাজ করতেছি, সব কিছু করতেছি, কিন্তু মাগার ঋণ দেওয়া হইতেছে না, ঠিক আছে? মানে ঋণ যে দিমু ওই টাকায় নাই, মাস শেষ হলে বেতন আসে, বেতন দেয়, খাই খরচ, কি যে হয় মাহবুদ, কোনো কিছুর খোঁজ খবর নাই। ভাবলাম 2-3 বছর কামবা দি ঋণটা দিয়ে দিমু রে, ভাবলাম কি যাক, ঋণ তো আস্তে ধীরে দেওয়া হয়ে যাবো, হয়তো 1-2 বছর সময় লাগবো, 1-2 বছর সময়ের ভিত্তিতে তো ঋণ দিয়ে দিতে পারিনি, আর এত প্যারা নেওয়ার তো দরকার নেই। 1-2 বছর কি 4 বছর ঋণ দিতে পারি নাই, যে ঋণ গরিবই দেশ আইছি ওই ঋণ এখনো দিতে পারি নাই। ঋণ যে বরকত দিছে 4.5 লাখ টাকা, 9 লক্ষ টাকার মধ্যে যাই পৌঁছাইছে, আলহামদুলিল্লাহ। 4 লাখ টাকা ঋণ করে বিদেশ আইছি, আলহামদুলিল্লাহ। 4 বছর বিদেশ আছি, আলহামদুলিল্লাহ। ঋণ এখন 9.5 লাখ বরকত দিছে ভাই, এমন বরকত দিছে ঋণে, টাকা পয়সা বরকত দেয় নাই। মানে আমি বুঝি না, কাজ তো করি রে, সবকিছু তো ঠিকঠাক মতন আছে, মাস শেষ হলে বেতন আসতেছে, বেতনও দিতেছি, এই টাকা গেল কই, কি হলো এই টাকা? মানে ঋণ দিতে দিতে মানে হয় আমি মনে হয় এই সারা জীবন মনে হয় আমার যাইব, জীবনও যাইব বিদেশে, যৌবনও যাইব বিদেশে, মাগারে ঋণ দেওয়া আর হইতো না আমার। আমার ঋণ থাকি যাইব, আমার জীবনও যাইব কি, যৌবনও যাইব কি, ঋণ আর দেওয়া হইতো না। মানে 4 বছর বিদেশ থাকার মধ্যে কোনো কিছু হইলো না, না নিছি একটা ভালো মোবাইল, না কিনছি স্বর্ণ গয়না, না করছি জায়গা জামিন, না করছি বাড়িঘর, কোনো কিছু করলাম না। ওই যে টাকা ঋণ করিয়েছি ওই টাকা বরকত দিতে 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 4.5 লাখ টাকা ঋণ 9.5 লক্ষ টাকার মাঝে গেছে গা, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। যেই বরকত দিছে ঋণে, মানে বিদেশ, এত বছর বিদেশ থাকার পর শুধু করার মধ্যে কি করলাম, শুধু উগা বিয়ে করছি, এই উগা বিয়ে ছাড়া আর কিছু করতে পারিনি ভাই। মানে সফলতা বললেও এটা, ব্যর্থতা বললেও এটা, সাকসেস বললেও এটা, মানে যত কিছু কয় শুধু এই বিয়ে এটাই, এটা ছাড়া আর কোনো কিছু নাই। মানে আর কোনো সফলতা নাই, কোনো সাকসেস নাই, কোনো কিছু নাই, থাকার মধ্যে শুধু উগা বিয়ে, বাস উগা বিয়ে আর উগা বউ, আর কিছু নাই, ক্যাশ কেবল ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই। থাক দেখি, 4 বছরে তো শোধ করতে পারে না, আরো 4 বছর থাকি যাই, ঋণ শোধ করতে পারিনি, পারলে তো হইলাম, না পারলেও আলহামদুলিল্লাহ।
আমার মনে হয় 4 বছরের ঋণ হয়ে গেছে 9 লাখ টাকা না, 4 বছর পরে মনে হয় ঋণ যাই ওকে 20 লাখ টাকার মাঝে। মানে 4.5 লাখ টাকার ঋণ 4 বছরে যদি 9 লাখ টাকা হয়, আর বাকি 4 বছরে 10 লাখ টাকা হইতে কত সময় লাগবে? আস্তে আস্তে প্রমোশন হইতেছে না। প্রথম 4 বছরে ধরে 5 লাখ টাকা বরকত হয়েছে, এর পরের বছরে 10 লাখ টাকা, এর পরে 4 বছরে 10 লাখ টাকা বরকত হইব। মানে ঋণ আর দেওয়া হইতো না, না দেওয়া হইব ঋণ, না যাওয়া হইব দেশে। আর জীবনও গেল, যৌবনও গেল, সবে বিদেশে খাইলো। I got that summertime, summertime.